নবী হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন ইয়াকুলুনা লা ইন রাজa'না ইলাল মাদিনা লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ও নবী, যায়েদ বিন আরকামের কথা 100 সত্য। যায়েদ বিন আরকামের কথার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বন্ধু বান্ধবের সাথে বসে বসে আপনার বদনাম করেছে। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বসে বসে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যায়েদ বিন আরকাম যেই কথা বলেছে, যায়েদ বিন আরকামের কথা সত্য হওয়ার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ মাত্রে গীবত করা জায়েজ। হ্যাঁ, গীবত করা যেরকম হারাম এবং নিষেধ এবং কবিরা গুনাহ, তবে কিছু কিছু ক্ষেত্র আছে যেই ক্ষেত্রগুলোর মধ্যে গীবত করা জায়েজ আছে। উলামায়ে কেরাম বলেন এরকম জায়গা হলো 6টা। কয় জায়গা? 6টা ক্ষেত্রে অন্যের দোষ বলা, অন্যের দোষ চর্চা করা জায়েজ আছে। তবে মনে রাখতে হবে, এই দোষ চর্চা করার ক্ষেত্রে আমার নিয়ত তাকে ছোট করা না। আমার নিয়ত হতে হবে তার কল্যাণকামিতা, মানুষের কল্যাণকামিতা। যদি কল্যাণকামিতার নিয়তে এই 6 ক্ষেত্রে গীবত করা হয় জায়েজ, আর যদি অপরকে ছোট করার নিয়তে করা হয় তাহলে এটাও জায়েজ নাই। কয় ক্ষেত্রে গীবত করা জায়েজ? 1 নম্বর ক্ষেত্র আত-তাযাল্লুম, মাজলুমের জন্য, জালেমের বিরুদ্ধে গীবত করা জায়েজ। দলিল 6 নম্বর পারার প্রথম আয়াত, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোনো মন্দ কথা পছন্দ করেন না। তবে কোনো ব্যক্তি যদি মাজলুম হয়, ওই ব্যক্তি যদি জালেমের বিরুদ্ধে কথা বলে, অমুকে আমার উপর জুলুম করেছে, অমুকে আমার হক মেরে দিয়েছে, এইভাবে তার দোষ চর্চা করা, এইভাবে তার দোষের কথা বলা, এমন ব্যক্তির কাছে, যেই ব্যক্তির কাছে বললে হক পাওয়া যাবে, জায়েজ আছে। এমন ব্যক্তির কাছে, যেই ব্যক্তির কাছে বললে তার হক পাওয়া যাবে, এটা কি আছে? জায়েজ আছে। তাহলে গীবত করার 1 নম্বর জায়েজ জায়গা হলো মাজলুম ব্যক্তির জন্য জালেমের বিরুদ্ধে গীবত করা। কারণ জুলুম আল্লাহর নিকট অত্যন্ত নিকৃষ্ট একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত মাজলুম ব্যক্তি যারা, তাদের বদদোয়া থেকে বাঁচো। কারণ নিপীড়িত মাজলুম ব্যক্তির বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে। ডাইরেক্ট দোয়া, বদদোয়া কবুল। মাজলুম ব্যক্তি দোয়া করে না বদদোয়া করে? বুঝেন না কথা? মাজলুম ব্যক্তি দোয়া করে না বদদোয়া করে? বেতরসাজ আহে মাজলুমা, बेतरसज आहे मजलूमा के हंगामे दुआ करदार इजाबत अज दरे हक बहरे इस्तिकबाल मी आयात। মাজলুমের বদদোয়া। সুতরাং মাজলুমের জন্য জালেমের বিরুদ্ধে গীবত করা জায়েজ আছে। 2 নম্বর জায়গা, কাউকে অন্যায় থেকে যদি বাধা দেওয়া লাগে, সেই অন্যায় থেকে বাধা দেওয়ার ক্ষেত্রে, সেই অন্যায় থেকে বাধা দেওয়ার ক্ষেত্রে আপনি পারছেন না, এমন ব্যক্তির কাছে তার দোষ বলা জায়েজ, যেই ব্যক্তি তাকে অন্যায় থেকে বাধা দিতে পারবে। 2 নম্বর ক্ষেত্র বুঝাইতে পারলাম। একজন ব্যক্তি পাপের মধ্যে লিপ্ত, একজন ব্যক্তি সুদের মধ্যে লিপ্ত, একজন ব্যক্তি গুনাহের মধ্যে লিপ্ত,
একজন ব্যক্তি ব্যভিচারের মধ্যে লিপ্ত, একজন ব্যক্তি মদ খাওয়া মাদক গ্রহণ করার মধ্যে লিপ্ত, আপনি নিজে পারছেন না, আপনি তার দোষ এমন ব্যক্তির কাছে বলতে পারবেন যেই ব্যক্তি তাকে ফিরানোর মতো ক্ষমতা আছে, সেটা একক ব্যক্তি হোক, সেটা কয়েকজন ব্যক্তি হোক, তাদের ক্ষেত্রে তাদের দোষ বলে নাম নিয়ে নিয়ে বলা জায়েজ আছে। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, তার স্ত্রী এসে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীহুন। ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান বড় কৃপণ ব্যক্তি, আবু সুফিয়ান বড় কৃপণ ব্যক্তি, আমাকে আমার যথেষ্ট পরিমাণ ভরণ পোষণ সে দেয় না, আমার সন্তানকেও ঠিক মতো টাকা পয়সা দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, খুযি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদাকি। আবু সুফিয়ানকে বলা লাগবে না, আবু সুফিয়ানের থেকে না বলে তোমার জন্য যেটা যথেষ্ট, তোমার সন্তানের জন্য যেটা যথেষ্ট, সেটা গ্রহণ করা তোমার জন্য জায়েজ আছে। এখানে যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবীর কাছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহর নবীর কাছে উনি যে ডাইরেক্ট বদনাম করলেন, আল্লাহর নবী এটার উপরে কোনো রকম নিষেধাজ্ঞা দেন নাই। সুতরাং বোঝা গেল যে এই ব্যক্তি কোনো অন্যায়ের মধ্যে লিপ্ত, এমন ব্যক্তির দোষ ওই ব্যক্তির কাছে বলা জায়েজ আছে যে ব্যক্তি তাকে অন্যায় থেকে ফিরাতে পারে। গীবত জায়েজ হওয়ার 3 নম্বর ক্ষেত্র হলো প্রকাশ্য পাপাচারী কোনো ব্যক্তি যদি হয়, নাচ গান করে প্রকাশ্যে, সুদের মধ্যে লিপ্ত, প্রকাশ্যে সুদের লেনদেন করে, জুলুম করে মানুষের উপর, প্রকাশ্যে মানুষের উপর জুলুম করে, যাকে পায় তাকে মারে, যাকে পায় তাকে ধরে, এরকম মাস্তান আছে না নাই? হ্যাঁ, এই সমস্ত মাস্তান স্বভাবের মানুষ যারা, তাদের বিরুদ্ধে তাদের নাম নিয়ে নিয়ে দোষ চর্চা করা জায়েজ। তাহলে গীবত করা হারাম, কিন্তু যেই ব্যক্তি প্রকাশ্য পাপাচারে লিপ্ত, প্রকাশ্য পাপাচারে যেই ব্যক্তি লিপ্ত, এমন ব্যক্তির বদনাম করা কি আছে? জায়েজ আছে। দলিল বুখারী শরীফের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইস্তাযানা রাজুলুন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসার জন্য বাহির থেকে অনুমতি চাইল, ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার কাছে আসতে পারি? আম্মাজান আয়েশার সাথে, ভালো মতন বুঝছেন, আম্মাজান আয়েশার সাথে নবীজি বসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই ব্যক্তির একটু বদনাম করলেন। আল্লাহর নবী বললেন, বিসা আকুল আশিরা, এই লোকটা চূড়ান্ত পর্যায়ের খারাপ, এই লোকটা। আচ্ছা, যখন আল্লাহর নবী এই কথাটা বলেছেন, তখন এই ব্যক্তি সামনে ছিল না পিছনে ছিল? আপনারা বুঝতেছেন না কথা? সামনে ছিল না পিছনে ছিল? পিছনে ছিল, দূরে ছিল। আল্লাহর নবী বলেন, বিসা আকুল আশিরা, এই ব্যক্তিটা চূড়ান্ত পর্যায়ের একটা নিকৃষ্ট লোক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, হায়রে, আল্লাহর নবীর জবানে কোনোদিন তো কারো ব্যাপারে মন্দ শুনলাম না, আজকে তো ডাইরেক্ট ইঙ্গিত করে আল্লাহর নবী বললেন এই ব্যক্তিটা নিকৃষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিতরে আসার জন্য অনুমতি দিলেন। এই ব্যক্তি ভিতরে আসলো, আল্লাহর নবী তার সাথে ফাকাদ আলানা লাহুল কালাম, বুখারীর বর্ণনা, নবীজি নরম ভাবে তার সাথে কথা বললেন। খেয়াল করে দেখেন, আল্লাহর নবী বাহিরে থাকা অবস্থায় তার দোষ বলেছেন, নিকৃষ্ট একটা ব্যক্তি সামনে আসার পরে আল্লাহর নবী নরম ভাবে তার সাথে কথা বলেছেন। এবার যখন ব্যক্তি চলে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ কুলতা মা কুলতা, ও নবী, বাহিরে থাকা অবস্থায় আপনি তার বদনাম করলেন, সামনে যখন আসলো আপনি নরম ভাবে কথা বললেন, বিষয়টা কেমন হইয়া গেল না?
প্রশ্ন জাগে কি জাগে না? বিষয়টা কেমন হয়ে গেল না ইয়া রাসূলুল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাররান নাস মান দাআ মান ওয়াদাআহুন নাস ইত্তিকা ফুহশিহি। নিকৃষ্ট পর্যায়ের মানুষ হলো তারা যাদেরকে মানুষ সম্মান করে, কেন? তার অনিষ্টতা থেকে বাঁচানোর জন্য, অনিষ্টতা থেকে বাঁচার জন্য। এই ব্যক্তিটা এমন নিকৃষ্ট, তাকে যদি আমি ভিতরে আসতে না দিতাম, তার সামনে যদি নরমভাবে কথা না বলতাম, তাহলে এই ব্যক্তি আমার এবং মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করত। এই জন্য পিছনে তার দোষ বলেছি, সামনে তার সাথে নরম আচরণ করেছি। চিন্তা করে দেখেন সমাজের বাস্তব চিত্র আজ থেকে 1400 বছর আগেই নবী স্পষ্ট করে দিয়ে গেছে। আছে না নাই? ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। কিয়ামতের একটা বড় আলামত হলো আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম দেখলেই দাঁড়ায় যাওয়া, সেলুট দেওয়া, সম্মান করা। কিরে এত বড় খারাপ, তুমি তাকে সম্মান করো কেন? বলে এর যদি আমি সম্মান না করি তাহলে আমার ক্ষতি করবে, আমার হক মেরে দিবে। আল্লাহর নবী বলেন এমন ব্যক্তির গীবত করা জায়েজ আছে। এমন ব্যক্তির গীবত করা কি আছে? কয় ক্ষেত্র গেল? 4 নম্বর 5, মুসলমানদেরকে সতর্ক করা, মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তির গীবত করা লাগে, সেই গীবত করা জায়েজ আছে। শুধু জায়েজই না, বরং উম্মতের দায়িত্বশীল যারা, তাদের উপরে ওয়াজিব নাম নিয়ে নিয়ে দোষ বলে বলে উম্মতকে সতর্ক করা। যেমন কোনো বিকৃত মানসিকতার ব্যক্তি দিনকে বিকৃত করতেছে, কাদিয়ানির নাম নিয়ে আমরা বদনাম করি কি করি না? কথা বলেন, কাদিয়ানির নাম নিয়ে আমরা বদনাম করি কি করি না? বাতিল যারা, তাদের নাম নিয়ে মাঝে মাঝে বদনাম করি। কেন করি? কারণ উম্মতকে সতর্ক করার জন্য। এই উম্মতকে সতর্ক করার দায়িত্ব কোনো ডাক্তারের না, এই উম্মতকে সতর্ক করার দায়িত্ব কোনো ইঞ্জিনিয়ারের না, এই দায়িত্ব আল্লাহর নবী উলামায়ে কেরামদেরকে দিয়ে গেছেন। কাদেরকে দিয়ে গেছেন? উলামায়ে কেরামদেরকে। নবীর স্পষ্ট কথা, ইয়াহমিলু হাদাদ দীনা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া তাওয়িলাল জাহিলিন। এই দ্বীনের হেফাজত করবে এমন মানুষেরা, যেই মানুষগুলো যারা বাড়াবাড়ি করে, তাদের বিকৃতি থেকে এই দ্বীনকে হেফাজত করবে। এই দায়িত্ব আল্লাহর নবী উম্মতকে দিয়ে গেছেন। এই যে তাদের নাম ধরে ধরে বদনাম করা জায়েজ, দলিল কি? দলিল আল্লাহর নবীর জামানার একটা ঘটনা। রাসূলুল্লাহ বলবো এটা? কথা বলেন, এটা বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় গেছেন, জিহাদের ময়দানে গেছেন। দুর্ভিক্ষের সময় চলে আসছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কঠিন মুসিবতের মধ্যে, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। ওই কাফেলা ওই জায়গায়, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল আছে না নাই? মুনাফিকদের সর্দার। সে বসে বসে সামনে কয়েকজন মানুষকে নিয়ে বলে, মুহাম্মদ যে মানুষকে কি ভেজালের মধ্যে ফেলছে, মদিনায় গিয়ে নেই, যার সম্মান বেশি সে বের করে দিবে মদিনা থেকে ওই ব্যক্তিকে যার সম্মান নাই। তার মানে সে ইঙ্গিতে বুঝাইলো, আমি আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের সম্মান বেশি, আর মুহাম্মদের সম্মান পাগলের সুখ মনে মনে। ঠিক না বে ঠিক? এই পাগলের সুখ মনে মনে আছে না নাই? পাগল বলে আমি বিশ্বের রাজা, আমি দেশের প্রধানমন্ত্রী, আমি দেশের রাষ্ট্রপতি। তো আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলও বসে বসে বলে আমার সম্মান বেশি, মুহাম্মদের সম্মান কম, মদিনায় যায়া নেই, মুহাম্মদকে মদিনা থেকে বের করে দিবে। যেই মজলিসের মধ্যে এই কথা আলোচনা, নবীর সাহাবী হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে ফেলছেন। শুইনা গিয়ে আল্লাহর নবীর কাছে কথা বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল স্পষ্ট বসে বসে আপনার নামে বদনাম করতেছে এবং আপনাকে বলেছে লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, যার সম্মান বেশি সে বের করে দিবে ওই ব্যক্তিকে যার সম্মান কম। তার মানে সে বুঝাইতে চেয়েছে আপনার সম্মান কম, আপনাকে মদিনা থেকে বের করে দিবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে ডাকছেন। ডাকার পরে বলেন, তুমি কি এই কথা বলেছো? সে বলে, অসম্ভব ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম কথা আমার জবান দিয়ে জীবনে উচ্চারণ করতে পারি? আল্লাহর কসম, কসম করে করে সে বলতেছে, কশ্চিন কালেও আমি এমন কথা বলি। তার ভাবসাব দেখে অন্যান্য অনেক সরল মনা যারা, তারাও বিশ্বাস করে ফেলছে, আরে যায়েদ বিন আরকাম বুঝি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের নামে মিথ্যা কথাটা আয়েশা হুজুরকে লাগাইলো, মিথ্যা কথাটা আয়েশা বলল হুজুরকে। হযরত যায়েদ বিন আরকামের মনের মধ্যে কষ্ট আসছে না নাই? আমি দেখলাম, নিজের কানে শুনলাম, সে বসে বসে আল্লাহর নবীর বদনাম করতেছে, আর এই জায়গায় আল্লাহর নবীর সামনে স্পষ্ট সে কসম করে বলতেছে, না আমি আপনার কোনো বদনাম করি। উপর থেকে দেখনেওয়ালা একজন আছে না নাই? আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে দিছে, ও নবী, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন ইয়াকুলুনা লা ইন রাজa'না ইলাল মাদিনা লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ও নবী, যায়েদ বিন আরকামের কথা 100 সত্য। যায়েদ বিন আরকামের কথার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বন্ধু বান্ধবের সাথে বসে বসে আপনার বদনাম করেছে। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বসে বসে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যায়েদ বিন আরকাম যেই কথা বলেছে, যায়েদ বিন আরকামের কথা সত্য হওয়ার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাজিল করে দিয়েছেন, এবার আর আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের লুকানোর মতো কোনো জায়গা আছে? বাবা তো মুনাফিক, ছেলে পাক্কা ইমানদার। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সে মুনাফিক, মুনাফিকদের সর্দার, কিন্তু তার ছেলে, তার নামও আব্দুল্লাহ, তিনি এবার আল্লাহর নবীর বিরুদ্ধে, আরে নবীর বিরুদ্ধে যদি বাবায় বলে মুসলমান সেই বাবার বিরুদ্ধেও বলে, নবীর বিরুদ্ধে যদি মা বলে মুসলমান সেই মায়ের বিরুদ্ধে লাগে, নবীর বিরুদ্ধে যে কেউ কোনো কথা বলবে মুসলমানের ঈমান জ্বলবে কি জ্বলবে না? মুসলমান ক্ষিপ্ত হবে কি হবে না? যে কেউ হোক না কেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, বাবা পাক্কা মুনাফিক, ছেলে পাক্কা ইমানদার। এবার ছেলে বলে, এত বড় সাহস, আমার নবীকে বলেছে অপমানওয়ালা আর নিজেকে ইজ্জতওয়ালা বলে দাবি করো। ফিরানি মদিনার মধ্যে, যখন মদিনার মধ্যে নবীজির কাফেলা ঢুকবে, সাথে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলও ঢুকবে, সাথে সাথে ছেলে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে মদিনার গেটের মধ্যে, আর বলে, সাবধান, মদিনায় ঢুকার মতো কোনো সুযোগ তোমার নাই যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কথা উদ্ধ না করবা, তুমি যতক্ষণ পর্যন্ত এই কথা না বলবা যে আমি অসম্মানিত, মুহাম্মদ সম্মানিত, ততক্ষণ পর্যন্ত তোমাকে মদিনায় ঢুকতে দেওয়া হবে না। যদি ঢুকার চেষ্টা করো, আমার তরবারি, আমি সন্তানের তরবারি, তুমি বাবার জন্য রেডি। আমি সন্তানের তরবারি, তুমি বাবার জন্য রেডি। যদি ঢুকার চেষ্টা করো, সাবধান, মদিনায় ঢুকার চেষ্টাও করবা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ থাক, তোমার বাবা এরকম করতেছে। বল, না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অসম্মানিত বলেছে, নিজেকে সম্মানিত বলছে, এমন ব্যক্তির দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। মদিনায় ঢুকতে হইলে কথা উদ্ধ করেই তাকে ঢুকতে হবে। ঠিকই বাবা, কথা উদ্ধ করেই মুনাফিকের সর্দারকে ঢুকতে হয়েছে। মুহতারাম হাজিরিন, এখান থেকে কি বোঝা গেল? এমন ব্যক্তির দোষ উম্মতের সামনে স্পষ্ট করার প্রয়োজন আছে যেই ব্যক্তি থেকে উম্মত বদ ধারণা নিবে। সুতরাং ওলামায়ে কেরাম যে নাম ধরে ধরে বাতিলদের কথা বলে, এটা উম্মতের উপর ওলামায়ে কেরাম ইহসান করে, ঠিক না বেঠিক? সুতরাং এমন ক্ষেত্রগুলোতে গীবত করা জায়েজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। গীবতের মতো মহাপাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।